মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিনের মুজিবনগর সরকার ছিল ভারতের আশ্রিত সরকার। তাজউদ্দিন ও তার মন্ত্রীদের প্রতিদিনের থাকা, খাওয়া দাওয়া ও ভরণপোষণের সমুদয় ব্যয় বহন করত দিল্লির ইন্দিরা গান্ধী সরকার। খাঁচার পাখির নিজের শিকার ধরার সামর্থ্য থাকে না, মনিব যা দেয় তাই খেতে হয়। মনিবের মন জোগাতে তখন তার শেখানো বুলিও গাইতে হয়। তাজউদ্দিন সরকারের অবস্থাও তাই ছিল। ফলে তাকে দিয়ে ভারত সরকারও খুশিমতো চুক্তিও সই করিয়ে নেয়। কোনো স্বাধীন দেশ এমন চুক্তি কখনো স্বাক্ষর করে না। তাজউদ্দিনের সাথে ভারত তাই ৭ দফা চুক্তি করেছিল। দেশ বিক্রি করা সেই গোপন চুক্তিতে কী ছিল তা নিয়ে আজও খুব বেশি আলোচনা হয় না। চুক্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় সমরবিদদের তত্ত্বাবধানে বাংলাদেশে আধা সামরিক বাহিনী গঠন করা হবে। গুরুত্বের দিক হতে এবং অস্ত্রশস্ত্রে ও সংখ্যায় এই বাহিনী বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড় ও তাৎপর্যপূর্ণ হবে। পরবর্তীকালে এই চুক্তির আলোকেই রক্ষী বাহিনী গড়া হয়। ভারত থেকে সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনতে হবে। ভারতের পরামর্শ অনুযায়ী এসব অস্ত্র কিনতে হবে। ভারতীয় পরামর্শে আন্তর্জাতিক বাণিজ্য কর্মসূচি নির্ধারণ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ভারতীয় পররাষ্ট্র নীতির মতো হতে হবে। ভারত বাংলাদেশ চুক্তিগুলো ভারতীয় সম্মতি ছাড়া বাতিল করা যাবে না। ডিসেম্বর পাক ভারত যুদ্ধের আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত যে কোনো সময় যে কোনো সংখ্যায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। চুক্তিটিতে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন যে দাসখতে স্বাক্ষর করেছিলেন সেগুলো শেখ মুজিবও মেনে নেন বলে দাবি সংশ্লিষ্টদের। পাকিস্তান আমলে শেখ মুজিব বাংলার মানুষের বহু অর্থনৈতিক কল্যাণের বড় বড় কথা বলেছেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।